দেখে নাও, দেখে নাও 18 দেখে নাও। দেখো 18 কি বলছে, দেখো বলছে আমাদের পাড়ার বর্গক্ষেত্রকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য কত বলেছে, দেখো দৈর্ঘ্য বলেছে 15 মিটার, উচ্চতা বলেছে 5 মিটার এবং ক্লাবটার 1.5 মিটার চওড়া এবং 2 মিটার উঁচু 4টে দরজা আছে। ঠিক আছে, তাহলে আগে ক্লাব ঘরটা আঁকো যে 15 মিটার দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে একটা বর্গাকার ঘর করবে। ঠিক আছে, একটা বর্গাকার ঘর হবে। ঠিক আছে, মোটামুটি একটা বর্গাকার ঘর করবে। এই বর্গাকার ঘরটার দৈর্ঘ্য কত বলেছে, দেখো 15 মিটার, তাই তো। তো দৈর্ঘ্য দেখো বর্গাকার ঘর মানে কি 4টে বাহু তো সমান, তাই তো। তাহলে একটা বাহু যদি 15 মিটার হয় তাহলে বাদ বাকিগুলো কত হবে, 15 করেই হবে। ঠিক আছে, তাহলে একটা বাহু 15 মানে 4টে বাহু 15 হলো। এবার দেখো কি বলেছে, দেখো এই ঘরের ভিতরে ঘর আর কি, ঠিক আছে, নর্মাল যেমনটা একটা কল্পনা করে নেবে যে ঘরটা যেমনটা এতটা লম্বা, এতটা সব দিকে একটা কি ফিগারটা কেমন হবে, 15 15 15 15। ঠিক আছে, 4টে 15। ঠিক আছে, এবং ঘরটা এমন একটা বর্গাকার কথা বলিস না, ঘরটা কেমন হবে, বর্গাকার ঘর হবে। এবং ঘরের ভিতরে কি রয়েছে, 4টে দরজা রয়েছে, 4টে দরজা। ঠিক আছে, 4টে দরজা রয়েছে এবং 4টে দরজারও দেখো দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দেখো যে দেখো এই যে চওড়া বলেছে কত, চওড়া বলেছে দেখো 1.5 আর দৈর্ঘ্য কত বলেছে, দেখো উচ্চতা কত বলেছে, উচ্চতা 5 মিটার মনে হয়, তাই না। জায়গাটা উচ্চতা করলে 5 মিটার। তাই এরকম কটা দরজা আছে, এরকম কটা আছে দরজা, 4টে আছে, 4টে। উচ্চতা হচ্ছে কত, হাইট হচ্ছে 5 মিটার, 5 মিটার, তাই তো। উচ্চতা কত, এরকম দরজা কটা আছে, 4টে দরজা আছে। ঠিক আছে, 4টে দরজা আছে। উচ্চতা 2 মিটার। আচ্ছা, উচ্চতা 2 মিটার, কে 4 কে বললো, তাহলে 5 কে বললো। উচ্চতা হচ্ছে 2 মিটার, তাই তো। হ্যাঁ, ঘরের উচ্চতা হচ্ছে কত, 5 মিটার। হ্যাঁ ঠিক। তো যাই হোক, দেখে নাও কি বলতে হচ্ছে, দেখো অঙ্কটা দেখো কি বলছে, দরজা বাদে প্রতি বর্গ মিটারে বলছে দেখো 350 টাকা হিসাবে 4 দেওয়াল রং করতে হবে। তেল রং করতে কত টাকা খরচ হবে হিসাব করে দেখি। তা দেখো আমাকে দেয়াল রং করতে হবে মানে কি, আমার কি দরকার, দেয়ালের 4 দেওয়ালের ক্ষেত্রফল দরকার, তাই তো। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র মনে আছে কি, মনে আছে, বলো তো কি মনে আছে, দেখো। হ্যাঁ, দৈর্ঘ্য গুণ মানে আগে যেভাবে আছে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, তাই তো। 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো। তাহলে এটা করলে কি বেরোবে বলো তো, এটা করলে বেরোবে 4 দেওয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাই তো। এবার তোমাকে বলেছে কি, তোমার তো এই দরজা তো রং করতে হবে না, তেল রং করা লাগবে না। তাহলে ওই দরজা 4টে কী করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিলে টোটাল ঘরটার ক্ষেত্রফল থেকে যে 4টে দেওয়ালে দরজায় বাদ দিলে কী পড়ে থাকবে, শুধুমাত্র দেওয়ালের ক্ষেত্রফলটা পড়ে থাকবে। ওটা হচ্ছে অঙ্ক, বোঝা যাচ্ছে অঙ্ক। তো লিখতে হবে কি, ঘরটির কত, ঘরটির হচ্ছে দৈর্ঘ্য এত এবং উচ্চতা লিখতে হবে। এখানে লেখো ঘরটির বাহুর দৈর্ঘ্য কত, 15 মিটার, তাই তো। 15 মিটারে আছে তো ওটা, 15 মিটারে আছে। আচ্ছা, এবার কি লিখবে, কি এবার লিখবে ঘরটির উচ্চতা কত, তাহলে বলো 5 মিটার। হ্যালো, এবার তোমার যেহেতু কি বলেছে যে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে কি করবে, লিখতে হবে ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান ঘরটির
চার দেওয়ালের ক্ষেত্রফল সমান কি বলো, সমান এই সূত্রটা লিখবে, তাই তো? তাহলে এখানে লিখবে কি ক্ষেত্রফল, এখানে সমান সমান আমি নিচে লিখছি, এখানে ধরবে না, লিখবে কি এখানে লিখবে 2 ইন্টু দৈর্ঘ্য কত আছে বলো, দৈর্ঘ্য আছে 15, তাহলে 15, তাই তো? আর উচ্চতার আছে কত, 5 মিটার, তাহলে 5, আর এর তো প্রস্থ নেই, তাই? তাহলে কি করতে হবে, এটা দৈর্ঘ্য রয়েছে, তাহলে দৈর্ঘ্য লিখবে, তাই তো? তাহলে এখানে যোগ লিখবে, তাহলে এখানে 2 ইন্টু প্রস্থ তাহলে কত 15 ইন্টু কত আসছে 5, উচ্চতা 5, বোঝা যাচ্ছে? লিখলে এবার লিখবে কি এটাকে লেখো, এখানে লিখবে ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সমান সমান, তাহলে এটাকে গুণ করে এখানে লেখো যোগ, তারপরে এটাকে লেখো, তাই তো? গুণ করে দেওয়ার কথা 15 2 30, আর 30 হ্যাঁ 150 আসছে 150, আর এখানে প্লাস, এখানে এটা গুণ করে কত আসছে 150 হবে, তাহলে 150, এই দুটোকে যোগ করে কত আসছে বলো, ক্ষেত্রফল, হ্যাঁ ক্ষেত্রফল সমান সমান কত, 150 যোগ 150 করলে 300 হচ্ছে, এত কি এত বর্গ মিটার, যেহেতু এটা ক্ষেত্রফল তার জন্য কি বর্গ মিটার লিখতে হবে, বর্গ মিটার, বোঝা গেছে অঙ্কটা? তাহলে আমরা কি পেলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার বলেছে কি ওখানে দরজা জানলার বলে দিয়েছে না, দরজা বলে দিয়েছে না, দরজা হচ্ছে প্রস্থ হচ্ছে এতটা, দৈর্ঘ্য হচ্ছে এতটা, তাহলে এরকম দরজা 4টে রয়েছে, তাহলে লিখতে হবে কি 4টে দরজার ক্ষেত্রফল হবে, এখানে লিখবে কি আবার 4টি দরজার ক্ষেত্রফল হবে কত হবে বলো, তাহলে যেহেতু 4টে তাহলে কি হবে 4 লিখবে, তাই তো? আর ক্ষেত্রফলের সূত্র কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তো দৈর্ঘ্য কত আছে ওখানে বলো 2 আছে, আর প্রস্থ কত হচ্ছে 1.5, এটাকে গুণ করে দাও, তাই তো নাকি? গুণ করে দাও কত আসছে, ক্ষেত্রফল সমান সমান 4 2 8, আর আছে কত হচ্ছে 8 15 120, তাহলে 120, আর পয়েন্টটা যেহেতু একটা, তাহলে কি হবে এখানে বসবে, তাহলে কত হবে এত বর্গ মিটার, এত বর্গ মিটার, বোঝা যাচ্ছে? তাহলে বুঝতে পেরেছিস? তো 4টে দরজার ক্ষেত্রফল পেয়ে গেলে, ক্লিয়ার? এবার তোমাকে বলেছে কি যে তোমাকে 4টে দেয়াল রং করতে হবে দরজা বাদে, তাহলে মোট ক্ষেত্রফল থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, আমার টোটাল দেয়ালের ক্ষেত্রফলটা পড়ে থাকবে কি না, সেটাই কিন্তু এবার দেখে না, লিখবে কি অতএব দেয়ালের ক্ষেত্রফল হবে, ঠিক আছে? অতএব দরজা বাদে দেয়ালের ক্ষেত্রফল হবে, লেখো এখানে লিখবে অতএব দরজা বাদে দেয়ালের ক্ষেত্রফল হবে বলো কত হবে বলো, তাহলে 300 মাইনাস 12 লিখবে, 300 মাইনাস 12 সমান সমান কত হচ্ছে বলো, 288, এত কি এত বলো বর্গ মিটার, ঠিক আছে? এত বর্গ মিটার পেয়ে গেলে আমাকে কিন্তু এতটা রং করতে হবে, আমার কিন্তু 300 বর্গ মিটার রং করা লাগবে না, তাই তো? এবার দেখো ওখানে বলে দিয়েছে, দেখো যে প্রতি বর্গ মিটার খরচ হচ্ছে কত, 350 টাকা, তাহলে লেখো ওখানে দেখাচ্ছে, দেখা যাবে, লেখো এখানে লেখো প্রতি বর্গ মিটারে যদি কত 350 টাকা খরচ হয়, তবে কত এত বর্গ মিটারে খরচ হবে, 288 বর্গ মিটারে খরচ হবে কত বলো,
তাহলে 350 গুণ কত হচ্ছে বলো, 288 গুণ করে কত হয় বলো? হ্যাঁ কত হচ্ছে বলো? নাম্বারটা বল, আমি বলেছি নাম্বারটা বল। 10, হ্যাঁ 800। তাহলে কত হচ্ছে বলো? 1,08,000। 1,08,000 এত কি, এত টাকা, এত টাকা। ঠিক আছে, তুলে নাও, দেখে নাও। তাহলে মুসলাম এটা দেখে নাও, 19 দাগটা দেখে নাও, 19 দাগটা দেখে নাও। দেখো 19 দাগটা দেখো, বলছে ছবি আঁকি ও হিসেব করে দেখে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের একটি একটি আয়তক্ষেত্রাকার ঘর হবে। ঠিক আছে, দেখে নাও ছবিটা, আগে দেখে নাও, ভালো করে বুঝে নাও ছবিটা। এটা একটা আয়তকার ঘর হবে। বলছে একটি ছবি আঁকি হিসেব করি যে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের মধ্যে একটি বর্গক্ষেত্রাকার পুকুর আছে। ঠিক আছে, পুকুর আছে, পুকুর আঁকি যার তিন দিকে বলেছে, 3 দিকে। ঠিক আছে, তাহলে দেখো 3 দিকে মানে কেমন হবে, দেখো মোটামুটি একটা মাঝখানে দাগ হবে। ঠিক আছে, আর হচ্ছে এদিকে 3 মিটার। ঠিক আছে, এদিকে 3 মিটার আর এদিকে 3 মিটার, বোঝা যাচ্ছে অঙ্ক? এরকম 3 দিকে কি হবে, পার হবে। ঠিক আছে, এদিকে এগুলো পার। ঠিক আছে, এই সাইডগুলো পার। কি আছে ওটা, রাস্তা না কি বলেছে? রাস্তা আছে, হ্যাঁ ওই যাই পার বাঁধানো রাস্তা আছে, 3 দিকে রাস্তা আছে। ঠিক আছে, বলছে এবং এক পারে কি রয়েছে, এক পারে 18 মিটার চওড়া একটি বাগান আছে। মানে এই যে পাহাড়টা আছে, ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, 18 মিটার চওড়া। ঠিক আছে, 18 মিটার চওড়া একটি বাগান আছে। বাগান চওড়া বলতে কিরকম, চওড়া বলতে হচ্ছে ভালো করে বুঝবা, এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলেছে দেখো, 18 মিটার। চওড়া মানে কি, উচ্চতা কোনটা হয়, যখন হাইট হয় তো সেটা উচ্চতা বলে। চওড়া মানে কি, যেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন যেটা হয়। ঠিক আছে, তাহলে ওটাকে ভাই শুনেছিস, তাহলে ওটাকে চওড়া বলছে। চওড়া তাহলে কত, 18 মিটার। ঠিক আছে, এবার দেখো, আরে আমরা এখানে এই মাপটা দেওয়ার, এই যে মাপটা মানে এই যে রাস্তাটার মাপটা দেওয়া আছে কত, 3 মিটার। এখানটা 3 লিখছি, এখানে 3 মিটার দেওয়া আছে। আর এই যে পুকুরটা কতটা সেটা দেওয়া নেই। ঠিক আছে, তোমার নিজের মতো একটা নাম্বার দিয়ে নেবে। ঠিক আছে, তাই কত নেবো আমরা, মোটামুটি একটা 9 দিই, যেহেতু পুকুরটা একটু বড়োই হবে। ঠিক আছে, রাস্তার চেয়ে নিশ্চয়ই বড়ো হবে। নিশ্চয়ই রাস্তা 2 মিটার আর পুকুর নিশ্চয়ই 2 মিটার, রাস্তা 3 মিটার আর পুকুর হচ্ছে 2 মিটার, এরকম তো হবে না, এটা বড়ো মতো দেবে। ঠিক আছে, তাহলে 3-এর স্কোয়ার দিলাম, যাক সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে মনে করলাম পুকুরটার বাহু, মানে এটা যেহেতু পুকুরটা কেমন বর্গাকার বলেছেন, তার মানে পুকুরটার একটা পাশ যদি কত হয়, 9 হয়, তার 4টে সাইড কত হবে, 9 করে হবে। এটা তো ক্লিয়ার। এবং রাস্তা কত বলেছে, রাস্তা হচ্ছে 3, তাই তো। আর এদিকে প্রত্যেকটা সাইড কত, 3 মিটার করে, তাই তো। তাহলে আগে অঙ্কটা বুঝে নাও, এখান থেকে বলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত মিটার হবে, বলতে পারবে? এখান থেকে এই ডিস্টেন্সটা কত মিটার হবে? একদম ভেবে বলো, কত মিটার? এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে? কথা বলছিস কেন? এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে? হ্যাঁ, কেন বোঝাতে হবে? না না না, এখানে এটা আর এইটুকুন না, এখান থেকে একটুখানি হচ্ছে কত, 18 মিটার। ঠিক আছে, এখান থেকে মনে কর, এখান থেকে এইটুকুনি কতটা, 9 মিটার। এই 9 রোজ না,
এটা তো বর্গাকার পার্ক, এটা তো বর্গাকার পুকুর, তাহলে এখান থেকে একটুখানি কত 9 মিটার, আর এখান থেকে একটুখানি কত 3 মিটার চওড়া রাস্তা বলেছিল না, তাহলে ওই দিক থেকে একটুখানি কত হবে 3 মিটার হবে। তার মানে কি, তার মানে এই টোটাল জায়গাটার দৈর্ঘ্য কত হবে 18 আর 9 কত 1827, আর এখন কত 30, তাহলে কত হবে বলো 30 হবে। এখান থেকে এটা হবে টোটাল 30 মিটার। বোঝা যাচ্ছে? একদম কিন্তু সহজ জিনিস। তাহলে বলো এই যে প্রস্থটা কত হয় বলো, প্রস্থটা এটা তো গেল দৈর্ঘ্য, তাই তো, তাহলে প্রস্থটা কত হয়, মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে, দেখো 2 আছে, দেখো এটা 9 আছে না, এখান থেকে একটুখানি 9, এখান থেকে একটুখানি, এদিকে 3 এদিকে 3, তাহলে কত হচ্ছে বলো, 9 যোগ 3 যোগ 3 কত হচ্ছে, 9 আর 3 12 আর 3 15 15। বোঝা গেছে কি? তাহলে আমরা দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেলাম 30, প্রস্থ পেলাম কত 15 পেলাম। তাহলে লেখো আয়তক্ষেত্রাকার জমিটির, দেখো আয়তক্ষেত্রাকার জমিটির কি দৈর্ঘ্য, তাই তো, এখানে আচ্ছা কি চেয়েছিল, কি এখানে উত্তরটা কি চেয়েছিল এখানে, আচ্ছা পুকুরের ক্ষেত্রফল আর রাস্তার ক্ষেত্রফল, রাস্তা তার মানে এই রাস্তার ক্ষেত্র, তাই তো, ক্ষেত্রফল হয়ে যাবে সহজ। দেখো আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য কত বলেছে তারা বলো, হ্যাঁ 30টা আসলো কি হবে বলো, 30টা আসলো এখানে 18 যোগ 9 যোগ কত 3, তাই তো, তাহলে সমান সমান কত আসে 30 এত কি মিটার, 30 মিটার। কেন বর্গমিটার দিবি কেন, বলেছি না ক্ষেত্রফলের সময় বর্গমিটার হয়, দৈর্ঘ্য প্রস্থের সময় কি হবে মিটারে হবে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য তাহলে কত পেলাম 30 মিটার পেলাম। এবার লেখো একই রকম ভাবে আয়তক্ষেত্রাকার জমিটির প্রস্থ কত হয় বলো, হ্যাঁ তাহলে 9, এখানে যেটা লেগেছে 9 যোগ 3 যোগ 3 এত সমান, তাহলে কত হচ্ছে টোটাল 15 মিটার। তাহলে ক্ষেত্রফলটা কত হয় বলো, আয়তক্ষেত্রাকার জমিটির ক্ষেত্রফল তাহলে লিখবে, এখানে লিখতে আয়তক্ষেত্রাকার জমিটির ক্ষেত্রফল তাহলে কত হয় বলো, ক্ষেত্রফল সমান সমান তাহলে কত হচ্ছে বলো, দৈর্ঘ্য কত হচ্ছে 13 × 15, তাহলে কত হয় বলো 15 দুগুণ 3 গুণ কত 45 450, তাই তো, এত কি এত, এবার এটাকে বর্গমিটার লিখবে, বর্গমিটার। বোঝা গেছে, এত বর্গমিটার হয়ে গেল। তাহলে আমরা টোটাল জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাই তো। তাহলে আমরা নিশ্চয়ই দেখো এখান থেকে এইটুকুনি আমরা বলতে পারি কতটা 18 থেকে, ভালো করে বুঝবা, টোটাল জমি যদি কত হয় 30 হয়, 30 থেকে 18 বাদ দিয়ে থাকলে কত থাকে, কত সাধারণ ব্যাপার, মানে এখান থেকে একটুখানি ডিস্টেন্স কত বল, এখান থেকে একটুখানি ডিস্টেন্স কত 12 না, ইয়ার এখানে দোয়াই তো আছে 9 আর 3 নেই যে, এখান থেকে একটুখানি 3 আর এখান থেকে একটুখানি কত 9, আর 9 আর 3 কত 12 না, তাহলে কি হচ্ছে লিখতে হবে পুকুর এবং রাস্তা সমেত জমির প্রস্থ কত, তাহলে এটা প্রস্থ না, এটা না দৈর্ঘ্য 12, আর এটা কত বলেছিলাম, এটা 15। তো যাক, তাহলে পুকুর এবং জমি বাদে, পুকুর এবং জমি সমেত, রাস্তা এবং পুকুর সমেত জমির প্রস্থ, ঠিক আছে, লিখতে হবে রাস্তা এবং পুকুর সমেত জমির কত প্রস্থ, ওটা না, কারণ এটা 12, আর যেহেতু এটার বেশি, এটা বেশি মানে এটা দৈর্ঘ্য, তাহলে এখানে আগে কিন্তু এটা দৈর্ঘ্য ছিল, বাট এটা যখন লম্বা ছিল তখন, কিন্তু এটা এখন প্রস্থ হয়ে গেছে, এটা তখন দৈর্ঘ্য হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রস্থ তাহলে কত আসে বলো, 12 আসে এত কি এত মিটার, দৈর্ঘ্য কত এই 15 পেয়েছিলিস না, তাহলে লিখতে হবে রাস্তা
এবং পুকুর সমেত জমির দৈর্ঘ্য এখন কি হবে তাহলে? হ্যাঁ, দৈর্ঘ্য সমান সমান কত হবে বলো? 15 মিটার, তাই তো? 15 মিটার হয়ে গেল। এবার দেখো, তাহলে আমরা এইটুকুনি ক্ষেত্রফলটা পেয়ে যেতে পারি, পাই না? তাহলে ওইটুকুনি ক্ষেত্রফল কত হবে বলো? ওইটুকুনি ক্ষেত্রফল কত হবে? যে লিখতে হবে রাস্তা সমেত, সে একই রকমের রাস্তা এবং পুকুর সমেত জমির ক্ষেত্রফল সমান সমান কত হবে বলো? 12 × 15, 12 × 15 গুণ করে কত আসে বলো? 15 10 150, 180, 180 কি এত বর্গ মিটার, এত বর্গ মিটার। তার মানে কি এখান থেকে এই যে পুকুর আর রাস্তা সমেত এর টোটাল ক্ষেত্রফলটা কত আসছে? 180 বর্গ মিটার, ঠিক আছে? 180 বর্গ মিটার পেয়ে গেলাম। এর ভিতরে যে পুকুরটা আছে 9 বর্গ মিটার, না 9 বর্গ মিটার। তো ওটা কি, ওটা বর্গাকার ঘর না? এটা বর্গাকার ঘর বলছি, বর্গাকার পুকুর। তাহলে বর্গাকার পুকুর যদি হয় আর বলে কিনা যদি ক্ষেত্রফল বার করতে হবে কি করবে? বাহু স্কয়ার। তো লিখতে হবে যে পুকুরটির বাহু, যদি বাহুর একটি বাহুর দৈর্ঘ্য, লিখতে হবে পুকুরটির একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য যদি 9 মিটার হয় তবে তাহলে লিখে ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? তাহলে লিখতে হবে কি 9 এর স্কয়ার, মানে লিখবে ক্ষেত্রফল সমান সমান 9 স্কয়ার সমান কত হচ্ছে? 81 এত বর্গ মিটার পেয়ে গেলে। তাহলে ক্ষেত্রফলটা পেয়ে গেলে কত? 81 বর্গ মিটার। তার মানে কি এই ভিতরে রয়েছে কতটা? 81 বর্গ মিটার। তাহলে পুকুরটার ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে। তোমার এটা একটা উত্তর চেয়েছিল, আর একটা কি উত্তর চেয়েছিল? রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার টোটাল, এই যে টোটাল জায়গার ক্ষেত্রফল কত ছিল? 180 ছিল। তার থেকে যদি তুমি পুকুরটা বাদ দাও পড়ে থাকবে কি? রাস্তার ক্ষেত্রফলটা পড়ে থাকবে কিনা? তাহলে লেখো, আর লেখা যাবে? আর লেখা যাবে না। তাহলে এই সাইডটা মুছে দিই, ঠিক আছে? মুছবো না, কি করবো? উপরটা মুছবো, উপরটা মুছি। কোথায়? আচ্ছা, এখানে লেগে, হ্যাঁ দুটো একটু হয়ে গেছে। আচ্ছা, উপরে মুছলাম। তাহলে এরপর উপরে লিখবে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম দেখো, এবার আমরা লিখবো কি যে রাস্তার ক্ষেত্র। অতএব এবার লিখতে হবে কি, তাহলে এটা একটা উত্তর পেয়েছিলাম, এটা একটা উত্তর। প্রথম উত্তর চেয়েছিল এটা পুকুরটির ক্ষেত্রফল, তারপরে কি চেয়েছিল? রাস্তার ক্ষেত্রফল। লিখবে আবার রাস্তার ক্ষেত্রফল, লিখবে রাস্তার ক্ষেত্রফল হবে অপরদিকে, লিখবে অপরদিকে রাস্তার ক্ষেত্রফল হবে কত হবে বলো? তাহলে 180 মাইনাস কত? 180 মাইনাস, এই যে 180 বেরিয়েছিল না, তার থেকে 81 মাইনাস করবে, তাহলে কত হচ্ছে বলো? হ্যাঁ, 99 এত বর্গ মিটার। আর কিছু চেয়েছিল কি? তাহলে এটাই উত্তর, যে না আছে, ঠিক আছে? তাহলে অপরদিকে রাস্তার ক্ষেত্রফলটা হবে কত? 180 মাইনাস 81 সমান 99 এত বর্গ মিটার, ঠিক আছে? তাহলে এটা কি মুছবো? দেখো 20 দাগটা থাকে না,
বুঝবো? কুড়ির দাগটা কিন্তু নিজের মতো নাম্বার বসাতে হবে, ঠিক আছে? ইচ্ছা মতো নাম্বার বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। বলছে দেখো, বলছে দেখো আমার আয়তক্ষেত্রাকার ঘরের দৈর্ঘ্য কত বলেছে দেখো, ইচ্ছা মতো একটা দিয়ে দাও, ইচ্ছা মতো দিয়ে দাও। আচ্ছা, এটা আয়তক্ষেত্রাকার এখন ছবি আঁকছে, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং কি বলেছে উচ্চতা, জানালা সমেত আয়তক্ষেত্রাকার 4টি। আচ্ছা দেখে না, তাই দৈর্ঘ্য লেখো, এখন দৈর্ঘ্য দিয়ে দাও কত, 20 দিয়ে দাও, রাউন্ড পেকে দিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, ঠিক আছে? দৈর্ঘ্য 20, প্রস্থ কত দেবে, 10 দাও, 10 মিটার। আর উচ্চতা, হ্যাঁ উচ্চতা 5ই থাক, 5 মিটার, ঠিক আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 5, দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10 এবং উচ্চতা হচ্ছে 5 মিটার। বলছে জানালা দরজা সমেত আমার আয়তক্ষেত্রাকার ঘরটির 4 দেওয়াল ক্ষেত্রফল কত? তাহলে এখানে একদম সহজ, ঠিক আছে? কোনো আলাদা কিছু দেওয়া নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমার এখানে কোনো জানলা দরজার ক্ষেত্রফল কিছু বার করা লাগবে না, ঠিক আছে? তোমার সমেত বলেছে মানে কি, সমেত সবটাই একদম তোমার ভিতরে যা আছে না আছে সবটা রং করে দাও বা প্লাস্টার করে দাও, যা করবা কোনো সমস্যা নেই। বুঝতে পারছিস অঙ্ক? বুঝতে পেরেছিস? তোকে তো বলিনি যে ঘরটার দরজা জানলা বাদে কতটা, এরকম কিছু জানতে চাইনি। তার মানে কি, তোর দরজা জানলা যা আছে শুধুমাত্র ভেতরের ক্ষেত্রে জানলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো লিখবে কি, এটা কত দাগ, এটা 20, লিখবে ঘরটির দৈর্ঘ্য সমান 20 মিটার। ঘরটি, তাই তো, ওটা তো আমি জাস্ট ছবিটার মধ্যে এঁকে দিলাম, ঠিক আছে? এবার লিখে দিই, ঘরটির দৈর্ঘ্য হচ্ছে এত মিটার। ঘরটির এখানে দৈর্ঘ্যের জায়গায় লিখবে প্রস্থ সমান কত, 10 মিটার, 10 মিটার, ঠিক আছে? এবার লিখবে ঘরটির উচ্চতা সমান কত, 5 মিটার, 5 মিটার। অতএব ঘরটির ক্ষেত্রফল সমান কত বলো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস 2 ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, হয়ে গেল। তাই এখানে সূত্র দৈর্ঘ্য লিখবে, ক্ষেত্রফল দৈর্ঘ্য কত হচ্ছে বলো, 2 ইন্টু দৈর্ঘ্য 20 ইন্টু উচ্চতা 5 প্লাস 2 ইন্টু প্রস্থ হচ্ছে 10 ইন্টু উচ্চতা হচ্ছে 5। তাহলে এখানে লিখবে ক্ষেত্রফল বলে কত হবে, দেখো, হ্যাঁ কত সেটা 200, হ্যাঁ 200 হচ্ছে, 200 যোগ এখানে কটা হচ্ছে বলো, 10 দুগুণে 20, 5 20, 100, লিখবে ক্ষেত্রফল সমান 100, 300, এত বলো, এত কি বর্গমিটার, হয়ে গেল। 17 লেসন টোটালটা কমপ্লিট, ঠিক আছে?